আমরা সবাই মুসলমান। আমরা কি জোরে বল, যারা কথা কয় এরা মানে হিন্দু। আমরা সবাই কি জোরে বল কি মুসলমান। শব্দের শাব্দিক অর্থ কি জানা আছে? মুসলমান শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করবো কার কাছে? জোরে বলি কার কাছে? মুসলমান শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, যিনি কমপ্লিটলি নবীর তরিকার কাছে, বায়াতের কাছে, কালেমার কাছে তওবা পাঠ করে নিজের জিন্দেগির গুনার কথা স্মরণ করে চোখের পানি করে আল্লাহর দরবারে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওই বান্দা আমার রহমানিয়া বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান হইতে হলে কমপ্লিট আত্মসমর্পণ করবেন কালেমার কাছে। কার কাছে? কালেমা তিনটাই বাতিল কা সাদারা তিনটাইবা। কালেমা মৌসুমেতে ফললে কালেমার আকার আছে, কালেমার রং আছে, কালেমার দৈর্ঘ্য প্রস্থ আছে। কালেমা জপনে ওলা ব্যক্তি কালেমায় ডাক দিলে কালেমা কথা বলে। সুবহানাল্লাহ। এই কালেমা যার কাছে জমা আছে ইনি হলেন নায়েবে রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাহফিল আজকে বসিয়েছেন। আমরা বড় গুনাহগার। এই শেষ জামানায় জামানার মুজাদ্দিদের সংস্পর্শে আমরা পাপী মানুষগুলো ধন্য হয়ে গেছি। কারণ আমরা সবাই নবী হারা পাগল রাসূল দেখি নাই। দেখছি কি আজ থেকে ১৫০০ বছর আগে সোনার মানুষটা চলে গেছে আমাদের ইতিম বানায়া। যারা বলো নবী নাই, নবী মরে গেছি, যারা বলে নবীর পাওয়ার নাই, নবীর ক্ষমতা নাই, যারা বলতেছে নবী আমার মতো মানুষ, ও মুসলমান তোর ঈমান বরবাদ হয়ে গেছে। যে নবীর কালেমা না পড়লে মুসলমান হওয়া যায় না, যে নবীর মিল্লাতের উপরে কবরের মাটিতে না শোয়াইলে নবী গ্রহণ করে না, ওই নবীকে নিয়ে যারা টানাটানি করে তারা কোনদিন নবীর উম্মত হতে পারে না। আমার নবী কত বড়। আল্লাহ যারা আপনার সম্মান নিয়ে টানাটানি করতেছে, আমি কোটি কোটি গুণ আপনার ইজ্জত বাড়াই দিয়েছি। এটা ইহুদি নাস্তিকরা স্বীকার করতেছে একজন মহামানব যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা গাড়ি গাড়ি কিতাব পড়ে জানতেছি নবীর ক্ষমতা নাই, নবীর পাওয়ার নাই। তাহলে আমরা কি বুঝলাম আর কি শিখলাম? আমরাই হলাম জ্ঞান পাপী। নবী পাগল, নবী জিনে ধরা রোগী, নবীর ক্ষমতা নাই, নবীর পাওয়ার নাই। কারা বলছে? আবু জেহেল সামনাসামনি নবীকে দেখা বলছে। ও তো ভাতিজা এ মুহাম্মদ আলামিন নবীকে টানাটানি করছে আবু জেহেল নিজেই। অথচ তারা একের দিনে নবীকে মুহাম্মদ করে করে পড়েছে। তারা নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে জাযবা হারাত হয়ে গেছে। তারা জীবন যৌবন যা কিছু ছিল আমার মদিনা আমার নবীর কদমে কুরবান করে দিয়েছে। আমরা মনে করি বড় দাড়ি রাখলে বুঝি মুসলমান, দাড়ি রাখলে যদি মুসলমান হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় দাড়ি। কথা পায় না কেন? ঘুমাই গেলেন নাকি? পাগড়ি বাঁধলে যদি মুসলমান হওয়া যায়, ভারতের মনমোহন সিং তার মতো পাগড়ি দেশের আলেমরা বাঁধতে পারে না। কোরআন পড়া জানলে যদি মুসলমান হয়, হিন্দু গিরিশচন্দ্র যিনি বাংলা অনুবাদ করলেন বড় মুসলিম। কথা বলছেন না? মুসলমানের ঘরে জন্ম নিলে যদি মুসলমান হয়, কেন নবীর ঘরে জন্ম নিয়ে হয়েছে বেঈমান। নবীর বেটা তো নবী হওয়ার দরকার ছিল। কি মনে হয় আপনাদের? নবীর বেটা নবী হওয়ার দরকার ছিল। নবীর সন্তান হওয়ার পরে নবীকে কমপ্লিটলি কালেমার কাছে বায়াত গ্রহণ না করার কারণে, নবীর নবুয়তের স্বীকৃতি না দেওয়ার কারণে নবীর বেটা হওয়ার পরেও সে জাহান্নামী। ইহুদির ঘরে জন্ম নিলে যদি ইহুদি হয়, উলিল আদম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইহুদির ঘরে জন্ম নিয়ে হয়েছে আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান দুই ব্যক্তি সালমার পরে যে নবীর কালেমা পড়েছে, তাওহীদের একত্ববাদের ঘোষণা দিয়েছে, আর কালেমার কাছে
আত্মসমর্পণ করে জীবন যাপন কুরবানি করে তওবা করেছেন তওবা ইলাল্লাহ তাওবাতান নসুহা আওয়াজ করে আল্লাহু আকবার। বান্দা গুনাহ করতে করতে উহুদ পাহাড় সমান তোমার জীবনের গুনাহ হয়ে গেছে। জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে গুনাহে গুনাহে পরিপূর্ণ হয়ে গেছে। এত গুনাহ করেছো জীবনে মাফ হওয়ার কথা না। আমার আল্লাহ কয় বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। বান্দা নিরাশ হইস না, আমার রহমতের দরজা থেকে ফিরে যাস না রে বান্দা। রাতের অন্ধকারে পৃথিবীর আদালতের দরজা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর রহমতের দরজার ভিখারি হইয়া মাসির মাথা পরিমাণ চোখের পানি জমিনে ফেলাইয়া যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আসমানের মালিক ওয়াদা দিলাম তোর চোখের পানি জমিনে পড়ার আগে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। মাফ করবেন কে? জোরে কোন কে? আমরা মাফ চাইবো কার কাছে? আসমানের মালিককে, জমিনের মালিককে, হায়াতের মালিককে। এখানে হাজির করেছেন কে? বাড়িতে নেবেন কে? সবকিছুর মালিক। অথচ আল্লাহ নিজে ওয়াজ করতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটি কিতাব যার মধ্যে যারা পরিমাণ শব্দ করলে ইমান থাকে না। ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ তাআলা ডাক দেখ আমরা পীরের বাড়ি কেন যাই? আল্লাহ দলিল দেয় তাই যাই। ইন্না রাহমাতুল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন